হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন 18ই মে। এদিকে নারীর অসম্মান জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলছেন বামজোট। জানাবো বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে সন্তুষ্ট এডিপি বলছেন অর্থ উপদেষ্টা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার 5। এবং সর্বশেষ জানাবো কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন 18ই মে। রাজধানীর পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা অজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18ই মে দিনটি ধার্য করেছে আদালত। এর আগে 10 এপ্রিল ঢাকা মহাসড়কে জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গাবলি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনা ও পুতুল সহ 18 জনের বিরুদ্ধে এক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী 4ই মে দিন ধার্য করেছিল আদালত। শেখ হাসিনা পুতুল ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার অপর 16 আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূর্বী গোয়েদার অতিরিক্ত সচিব কাজী ওয়াজিদ উদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজাউল সাহেব, চেয়ারম্যান পিএ মোহাম্মদ আনিসুর রহমান মির্জা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর শামসুর উদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শহীদুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, তদন্তপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব 1 মোহাম্মদ সালাল উদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শফিক আহমেদ। রাজধানীর পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত চলতি বছরের 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফরান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও পুতুল সহ 16 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটির তদন্ত শেষে গত 10ই মার্চ তদন্তপ্রাপ্ত আরও 2টি আসামি সহ শেখ হাসিনার বিরুদ্ধে 18 জনের আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আপনার জান্নাত কেয়া চার্জশিটে সাক্ষী করা হয়েছে 16 জনকে। মামলার এজাহারে বলা হয়, ধানমন্ডির আবাসিক এলাকায় নিজের ও পারিবারিক অন্যান্য সদস্যের মালিকানা ঢাকা শহরের রাজার এতিমখানাদের এলাকায় বাড়ি ও ফ্ল্যাট বা আবাসের সুবিধা থাকার পরেও সেটি গোপন করে পূর্বাঞ্চল নতুন শহরে আবাসন প্রকল্পের ফাঁদ বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনগত পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন সাইমা অজেদ পুতুল। সরকারি সর্বোচ্চ পদাধিকার ও পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকা অবস্থায় তার ওপর অর্পিত ক্ষমতা অপব্যবহার করে অপরাধজনিত বিশ্বাসভঙ্গ করে প্রকল্পের বরাদ্দ বিষয়গুলো দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের প্রভাবিত করেছেন। ক্ষমতা অপব্যবহার করে আইন সম্মান পরিশ্রমক না হওয়া সত্ত্বেও, আইনগত বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পরের যোগাযোগ সূত্রে নিজেরা লাভবান হয়ে অন্যকে লাভবান করার উদ্দেশ্যে পূর্বাঞ্চল আবাসক প্রকল্পের 27 নম্বর সেক্টর 203 নম্বর রাস্তার 17 নম্বর প্লট সাইমা অজেদ পুতুলের নামে বরাদ্দ দিয়েছেন। সাইমা অজেদ পুতুলের প্লটের বাস্তব দখল সহ রেজিস্টার মূলে প্লট গ্রহণ করেন। প্রতারকমূলক অবৈধ পারিভাষিক দেওয়া ও নেওয়া এবং অপরাধজনিত বিশ্বাসভঙ্গ ও বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে আসামিরা পরস্পরের যোগ সমাজের দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের দণ্ডযোগ্য অপরাধ করেছে। নারীর অসম্মান জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিস্ফুটি বলছেন বামজোট। দেশের বর্তমান পরিস্থিতিতে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে হেফাজত জামায়াত সহ উগ্র ধর্মপ্রান্ত মৌলবাদী সম্প্রসারিত গোষ্ঠীর নারী বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও সংস্কার কমিশনের সদস্যদের অশ্লীল গালিবাজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের কেন্দ্রীয় পরিচালক পরিষদের সভায় নারীর অসম্মান জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিস্থিতি উল্লেখ করে এ বিষয়ে কাঠামো পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে। সবাই গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, গণ অভ্যুত্থানের পর অভ্যন্তরীণ সরকারের গঠিত নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে হেফাজত জামায়াত সহ দেশের বিভিন্ন উগ্র ধর্মান্ত মৌলবাদী দলগুলো ও জ্যেষ্ঠ নারী বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যা চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট মনোভাবেরই প্রকাশ। ধর্মান্ত গোষ্ঠীর এহেন বক্তব্যে নারীদের প্রতি চরম অবমাননার ও গণতান্ত্রিক মূল্যবোধ, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। প্রস্তাবে বলা হয়, হেফাজতে ইসলামী মহাসমাবেশে বিভিন্ন বক্তা নারীর প্রশ্নে যেসব অশ্লীল বক্তব্য দিয়েছেন তা শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং অন্ধকার যুগে ফিরে যাওয়ার সামিল। দেশের জনগোষ্ঠী 50% নারী গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকারকে অস্বীকার করে বৈষম্যহীন সমাজ দূরে থাক একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ কোনোভাবেই সম্ভব নয়। নারী কমিশনের প্রস্তাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ প্রতিবেদন কোনো সুপারিশের ব্যাপারে কেউ একমত, কেউ দ্বিমত বা ভিন্নমত পোষণ করতেই পারে। সবকয়টি কমিশনের রিপোর্ট
নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের গঠিত হয়েছে। সেখানে সবাই তাদের নিজস্ব মতামত জানাতে পারে। তা না করে এই ধরনের মততন্ত্রের মাধ্যমে নিজ মত অন্যদের ওপর যারা চাপিয়ে দিচ্ছে। প্রস্তাবে বলা হয়, রাজু ভাস্কর্যের সামনে নারীর প্রকৃতিমূলক জুতা মেরে বস্ত্রহরণ করেও সমগ্র নারী সমাজকে অসম্মান করেছে। এটা চরম অসভ্যতা ও বর্ধতা, যা সভ্য দেশের গণতান্ত্রিক চেতনা সম্পূর্ণ মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রস্তাবে নারীর অবমাননা, নারীর বিদেশ ছাড়ানোর জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আয়ত্তে আনার দাবি জানানো হয়। একই সঙ্গে নেতারাও 24শে গণঅভ্যুত্থানে বাস্তবায়ন ও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠানে হেফাজতের ইসলামী জামায়াত সহ উগ্র ধর্মান্ত গোষ্ঠীর এই নারী বিধ্বংসী অপপ্রণায় বন্ধে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলতা ভূমিকা করার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সন্তুষ্ট এডিবি, বলছে অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, এশিয়ার উন্নত ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রতি উন্নয়নের সচেষ্ট প্রকাশ করেছেন। ইটালিয়ার মিলনে 58তম এডিবি বার্ষিক সভায় এডিবির ভাইস প্রেসিডেন্ট ইয়ামি ইয়াংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, এডিবি জানিয়েছেন, অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জনে আমরা খুশি। আমরা জানি আপনারা স্বল্প উন্নয়ন দেশ থেকে উন্নতর দিকে চলেছেন। এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন উল্লেখ করেন, ব্যাংকিং খাত এবং জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার এডিবি বাংলাদেশের প্রয়োজনীয়তা সহায়তা প্রদান করেছেন। অর্থ উপদেষ্টা বলেন, সরকারের আগামী 2025-26 অর্থবছরের জন্য বাস্তবসম্মত এবং বাস্তবযোগ্য বাজেট দেবে। তিনি আরো বলেন, আমাদের প্রধান বিষয়গুলো হলো ব্যয় কমানো ও দক্ষতা বৃদ্ধি করা। আমরা আমাদের ব্যয় কমাতে অত্যন্ত সচেতন। আমরা প্রকল্প গ্রহণেও সতর্ক। এডিপি তাদের বিদ্যমান অবকাঠামোর প্রকল্পগুলো চালিয়ে যাবে এবং পাইপলাইনে থাকা প্রকল্পগুলো বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন সালাউদ্দিন। তিনি বলেন, বৈঠককালে এডিপির ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাকে জানিয়েছি যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন খুবই ভালো। ব্যাংকিং এবং এনবিআর সহ আমাদের সব খাতে ভালো পারফরমেন্স রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার 5। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের 5 নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা বিভাগ হতে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক, মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার গজাগাজিয়া এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন মোহাম্মদ, থানার মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাফসির রোজা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের ঘনিষ্ঠ সহকারী মোহাম্মদ জুবাইল আশরাফ আনান ও মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ জুয়েল সরকার। ডিবি সূত্রে জানা যায়, শনিবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশের অস্থিরতা করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমতের আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।